আপনারা জানেন দুয়ারে রেশন যেরকম আমরা দুয়ারে এসে রেশন প্রোভাইড করি, সেরকমভাবে আমরা এটা বলছি। আমরা আস্থা ক্যাম্প আগেও করেছি, আমরা বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে গেছি আমাদের দোরগড়াতে, আমরা গ্রামে গিয়ে গিয়ে সেগুলো করেছি, বিভিন্ন গ্রামের গ্রাউন্ড এসেছি, পুলিশিংয়ের সমস্ত আমরা জানতে চেয়েছি। এখন আমাদের কনসেপ্ট হচ্ছে ডিসেন্ট্রালাইজড, পুলিশের প্রেজেন্সটা যেন গ্রামে গ্রামে পৌঁছে যায়। পুলিশ ক্যাম্পের উদ্বোধন বেগুনকোদরে। শুধু মানুষকে পুলিশের কাছে গেলে হবে না, প্রয়োজনে পুলিশকেও মানুষের সমস্যা হলে তাদের দুয়ারে যেতে হবে বলে মন্তব্য করলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। আজ বৃহস্পতিবার কোটশিলার বেগুনকোদরে তার হাত দিয়েই ক্যাম্পটির সূচনা হয়। ফিতে কেটে সেটির উদ্বোধন করেন পুলিশ সুপার। আপাতত 2 জন আধিকারিক ও 6 জন কনস্টেবল দিয়ে ক্যাম্পটি শুরু হলো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনে সেই সংখ্যাটা আরও বাড়ানো হবে। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, অতীতে অযোধ্যা পাহাড় লাগোয়া এলাকাটি মাওবাদীদের নাশকতার জেরে অশান্ত ছিল, তবে সেই দিন আর নেই। জঙ্গলমহলের সাধারণ মানুষের সহায়তা নিয়েই অশান্ত জঙ্গলমহলের শান্তির দিন ফিরে এসেছে। অন্যান্য অতিথিদের মধ্যে ঝালদার এসডিপিও গৌরব ঘোষ, ঝালদা 2 ব্লকের বিডিও অভিষেক চক্রবর্তী, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ, বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা কর্মকার প্রমুখ ছিলেন। জড়ো হয়েছিলেন বেগুনকোদর সহ আশপাশের আরো কয়েকটি গ্রামের মানুষজন। পুলিশ সূত্রে খবর, বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি লাগোয়া হীরাপুর, আদারহি এবং বামুনিয়া বেলাডি লাগোয়া আরশাদ এলাকার 30টি গ্রামের প্রায় 30,000-এরও বেশি মানুষজন এই ক্যাম্প থেকে জেনারেল ডায়েরি সহ পুলিশের সহায়তা পাবেন। আমরা এখন প্রাইমারি যে রেসপন্সিবিলিটি এখানে দিয়েছি ক্যাম্পটার, এটাই আছে প্রায় 30টা গ্রাম এটা কভার করবে। এছাড়া আমি আগেই বলেছি যে বেগুনকোদর জনপদের কি গুরুত্ব আছে। স্ট্র্যাটেজিক্যালি বেগুনকোদর এমন একটা জায়গায় অবস্থিত যেখানে প্রায় 3টে থানার এটা ট্রাইজাংশনের মধ্যে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যে জয়পুরটাও ধরে নিলে 4টে থানার মানে একটা কি বলবো, একটা সংযোগস্থলের মতো কাজ করে। এছাড়া আপনারা জানেন মুরগুমা এখানে একটা মানে খুব ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথেই আছে আপনাদের এটা অযোধ্যা যাওয়ার একটা মেন করিডোর। তো এর যে ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্সটা অনেক বেশি আছে। তো অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার পুলিশিং, এই যে টুরিস্টের যে ব্যাপারটা আছে এটাকেও লুক আফটার করবে এই ক্যাম্প। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই ক্যাম্প নিয়ে? আমরা ক্যাম্প থেকে এখনো পর্যন্ত টেকনিক্যাল কিছু টেকনিক্যাল কিছু ইস্যু আছে যেগুলোতে আমাদের স্যাংশন আসতে হয়, তার এই জিডি বা কেসের বা এটাকে পুলিশ আউটপোস্ট বলার জন্য। কিন্তু আমরা আউটপোস্টের যে সমস্ত সুবিধা সেটা আমরা এখান থেকে দেওয়ার ব্যবস্থা করছি। এখানে এসে যদি কেউ কোনো রকম কমপ্লেন থাকে কেস করার জন্য যদি ওনারা আসেন, তো এখানে ওনারা এটা কমপ্লেনটা জমা দিতে পারবেন। আমাদের যে পুলিশ পার্সোনালরা থাকবে তারা ফেসিলিটেট করে দেবে এখান থেকে, যাতে কেস নাম্বার নিয়ে তারা যেতে পারেন বা জিডি নাম্বার স্যার কতজন পুলিশ কর্মী থাকবেন স্যার? আমরা এখন 2 জন অফিসার এবং 6 জন কনস্টেবল দিয়ে শুরু করছি। এছাড়া এখানকার ট্রাফিক মেনটেনের জন্য এই এরিয়ার যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আছে বা ইনফরমেশন জেনারেট করার জন্য যে সমস্ত ভিলেজ পুলিশরা আছে তারাও কাজ করবে। এই ক্যাম্পের নির্দেশেই তারা কাজ করবে। তারা যে ট্রাফিক, তাদের যে ন্যস্ত দায়িত্বগুলো থাকে সরকারিভাবে, যে ট্রাফিকের দায়িত্ব বা ইনফরমেশন জেনারেট, তারা এরিয়ার যারা আছে তারা এখান থেকেই করবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা 6 জন কনস্টেবল এখন পোস্ট করেছি এবং 2 জন অফিসার, জেলাতে অফিসার ইনচার্জ থাকছে সাব ইন্সপেক্টর। জেলাতে আর কোথাও আজকে এই শুভ উদ্বোধনে আজ বেগুনকোদরে আমাদের পুলিশ ক্যাম্প উদ্বোধন হলো। এই পুলিশ ক্যাম্প হওয়াতে বেগুনকোদর এলাকাবাসী এলাকাবাসীর খুব উপকার হবে। মানুষকে আর যেতে হবে না বাইরে, বা কোটশিলাতে অনেক দূরের রাস্তা ছিল, এখানে যখন তখন পুলিশকে পাবে। আমরা এইটার জন্য আমরা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই এর উদ্যোগ নেওয়ার জন্য। আমরাও এর সাথে আমরা আছি, আমরাও দেখবো যাতে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই মিলে তার এই ব্যবস্থা করব।
এরকম উদ্বোধন আমাদের মানে বিগত দিনে বহুত দিনের আশা ছিল। আজ মোটামুটি মানে 15 বছর ধরে, কিন্তু আমাদের এই বিগত দিনের এই আশা পূর্ণ হওয়ার ফলে আমাদের যে অসুবিধার, যে 10 কিলোমিটার যায় মানে জিডি করা বা থানায় গিয়ে কমপ্লেন করা, সেইগুলো আমাদের সুবিধা হলো যে এখানে আমরা ঘরের সামনে সব কিছু পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। এখানে কতগুলো এলাকার মানুষ সুযোগ সুবিধা পাবে? এখানে আপনার এলাকা ধরুন তো আমাদের যেহেতু থানা মানে যে কোনো মানুষ আসতে পারে, এখানে আমাদের 3টা ব্লকের সংলগ্ন জায়গা, তার সাথে ধরুন আমাদের যেটা বেগুনকুদর এলাকা সেটা অনেকটা বড়। এই যে পাহাড় থেকে অদূর, পাহাড় থেকে এখান থেকে 7 কিলোমিটার, ওখান থেকে আবার 10 কিলোমিটার 17 কিলোমিটার যেতে হতো। মোটামুটি পরিষেবা বলতে 20-22 হাজার মানুষ পরিষেবা একদম সুন্দরভাবে পাওয়া যাবে। পুলিশের এই উদ্যোগকে কি মনে করছেন? আমরা একদম সাধুবাদ জানাই এবং মাননীয় আইপিএস আমাদের অভিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ।